আসসালামু আলাইকুম বন্ধুরা, যুদ্ধবিরতি চুক্তির প্রধান আলোচক যিনি হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতি চুক্তিতে অংশগ্রহণ করেছেন মিস্টার খালিল আল হাইয়া, তিনি সাম্প্রতিক সময়ে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি ভয়াবহ অভিযান এর পাশাপাশি শরণার্থী যে শিবিরগুলো রয়েছে গাজা উপত্যকার ঘরবাড়ি হারানো উদ্বাস্তু মানুষগুলোর, সেই উদ্বাস্তু শিবিরগুলোতে ইসরায়েলি বিমান বাহিনীর বর্বরচিত বিমান হামলা, পাশাপাশি গাজা উপত্যকায় পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী এবং মেডিকেল ইকুইপমেন্ট ইসরায়েলি বাধার মুখে পৌঁছাতে পারছে না, এই বিষয়টিকে কেন্দ্র করে মিশরের গোয়েন্দা সংস্থা প্রধান সহ মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতম বেশ কয়েকজন কর্মকর্তার সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। এখন দেখুন, একদিকে যখন মিস্টার খালিল আল হাইয়া মিশরের রাজধানী কায়রোতে মিশরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করছিলেন, তখন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিনবেটের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তারা সম্মিলিতভাবে ইসরায়েলি বিমান বাহিনীর সাথে একটি যৌথ হামলা পরিচালনা করেছে গাজা উপত্যকায়। যেই হামলায় নিহত হয়েছেন হামাসের সমরাস্ত্র উৎপাদন ও অবকাঠামো উন্নয়নের প্রধান এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে গাজা উপত্যকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ব্রিগেড এবং কমান্ডের যেই উচ্চ পদস্থ হামাস কর্মকর্তারা ছিলেন, তাদের কাছে সমরাস্ত্র সাপ্লাই চেনের প্রধান মাধ্যম হিসেবে শতভাগ সাফল্যের সাথে হামাসের হয়ে দীর্ঘদিন কাজ করা আল হাদ্দে সরাসরি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, বর্তমানে হামাসের যেই রাজনৈতিক শাখা রয়েছে সেই রাজনৈতিক শাখার কিন্তু একজন কেন্দ্রীয় নেতাও কিন্তু এই আল হাদ্দে, যিনি যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেদের দেশ এবং মা মাটি ফিলিস্তিনিকে বাঁচাতে আল কাসাম ব্রিগেডের হেডকোয়ার্টার থেকে বিভিন্ন জায়গায় সমরাস্ত্র প্রেরণ করার বিষয়টিকে কেন্দ্র করে মূল ভূমিকা পালন করেছে। যে বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ, ইসরায়েলি বিমান বাহিনী এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিনবেট এবং মোসাদ সম্মিলিতভাবে এই হামাসের উচ্চ পদস্থ কর্মকর্তা আল হাদ্দেকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য বহুবার চেষ্টা করেছে। তবে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর দীর্ঘদিনের প্রচেষ্টার পর অবশেষে শিনবেটের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তাদের বিমান হামলায় হামাস নেতা আল হাদ্দে নিহত হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে আল হাদ্দে নিহত হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে এখনো অবধি হামাসের পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি দেয়া হয়নি। বন্ধুরা, হামাসের অস্ত্র সাপ্লাই চেইনের প্রধান যেই কর্মকর্তা রয়েছেন মিস্টার আল হাদ্দেকে নিষ্ক্রিয় করে দেওয়ার পরে ইসরায়েলি বিমান বাহিনী সরাসরি দক্ষিণ লেবাননে একটি 9 তলা অ্যাপার্টমেন্ট ভবনে 3টি ক্রুজ মিসাইল হামলা করেছে, যেই হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর সামরিক শাখার প্রধান হাইথাম আলী তাবাতাবাই। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, এই যে হিজবুল্লাহর সামরিক শাখার প্রধান আলী তাবাতাবাই, তিনি কিন্তু বর্তমানে হিজবুল্লাহ দ্বিতীয় শীর্ষ ঊর্ধ্বতন কর্মকর্তা। হিজবুল্লাহর বহু রিপোর্টে উঠে এসেছে বা হিজবুল্লাহর বহু স্টেটমেন্টে উঠে এসেছে এখনো অবধি হিজবুল্লাহ প্রধানের দায়িত্ব পালন করা মিস্টার নাইম কাসিমের উত্তরসূরি হিসেবে কিন্তু তিনিই হবেন পরবর্তী হিজবুল্লাহ প্রধান, যা কিন্তু সম্ভাব্য তালিকায় সবার উপরেই ছিল। তবে ইসরায়েলি বিমান হামলায় আলী তাবাতাবাইয়ের মতো অত্যন্ত অভিজ্ঞ একজন নেতৃত্ব প্রদানকারী শীর্ষস্থানীয় একজন নেতাকে হারানো হিজবুল্লাহর জন্য আসন্ন হিজবুল্লাহ এবং ইসরায়েল যুদ্ধে বড় একটি পীড়াদায়ক বিষয় হিসেবে কাজ করবে হিজবুল্লাহর জন্য। কেননা এই যে আলী তাবাই, তিনি কিন্তু ছিলেন হিজবুল্লাহর প্রতিষ্ঠাকালীন সদস্য, যিনি দীর্ঘদিন যাবৎ হিজবুল্লাহর সংগঠনের সাথে যুক্ত আছেন এবং এখনো অবধি এই আলী তাবাইয়ের কিন্তু ইসরায়েলের সাথে সরাসরি সম্মুখ লড়াইয়ে বেশ কয়েকবার যুদ্ধ জড়ানোর অভিজ্ঞতা রয়েছিল এবং তিনি তার বর্ণাঢ্য ক্যারিয়ারে বেশ কয়েকবার কিন্তু সরাসরি সম্মুখ লড়াইয়ে ফ্রন্টলাইনে নেতৃত্ব দিয়েছেন হিজবুল্লাহ সশস্ত্র বাহিনীকে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় হিজবুল্লাহ প্রতিষ্ঠাতার প্রধান সদস্য এবং হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর অত্যন্ত আস্থাভাজন ছিলেন এই আলী তাবাতাবাই এবং হাসান নাসরুল্লাহর মৃত্যুর পরে ইসরায়েলি বিমান হামলায় দ্বিতীয় সর্বোচ্চ যেই ব্যক্তিত্ব নিহত হলেন তিনিই হলেন এই আলী তাবাতাবাই। এখন দেখুন, ইসরায়েলি সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যখন গাজা উপত্যকা এবং লেবাননে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে প্রতিদিন প্রতি মুহূর্ত ভয়াবহ হামলা পরিচালনা করা হচ্ছে, যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই লেবানন সশস্ত্র বাহিনী এবং হিজবুল্লাহর পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছিল ইসরায়েলি আর্মি আইডিএফকে উদ্দেশ্য করে তারা যদি পুনরায় আবার হামলা পরিচালনা করে তাহলে হিজবুল্লাহ এবং লেবানন আর্মি চূড়ান্তভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বা যুদ্ধ
যুদ্ধবিরতি চুক্তিকে সম্পূর্ণভাবে স্থগিত করে সম্মিলিতভাবে ইসরায়েলের অভ্যন্তরে পাল্টা হামলা পরিচালনা করবে। যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু লেবাননের অভ্যন্তরে দক্ষিণ লেবাননে ইতিমধ্যেই বড় ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করছিল এই লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ, এবং পাল্টা হামলার সরাসরি নেতৃত্ব দিচ্ছিল কিন্তু এই হিজবুল্লাহর সামরিক শাখার প্রধান এই আলী তাবাতাবাই। এখন দেখুন, ইসরায়েলের পক্ষ থেকে এটাও নিশ্চিত করা হয়েছে যে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যেই শক্ত ঘাঁটিগুলো রয়েছে সেই শক্ত ঘাঁটিগুলোতে সরাসরি বিমান হামলা পরিচালনা করে অন্তত পক্ষে 3টি রকেট লঞ্চার সিস্টেম সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। পাশাপাশি ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর বেশ কয়েকটি অস্ত্র গুদাম সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে, এবং ইসরায়েলি বিমান হামলায় একদিনেই 29 জন লেবাননের সাধারণ নাগরিক এবং হিজবুল্লাহ সদস্য নিষ্ক্রিয় হয়ে গেছে। যদিও ইতিমধ্যেই হিজবুল্লাহর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তারা পাল্টা হামলা করবে, তারা যুদ্ধবিরতি চুক্তিকে স্থগিত করবে এবং ইসরায়েলের সাথে চূড়ান্ত নতুন আরেকটি যুদ্ধে জড়ানোর জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিচ্ছে। যে কোনো সময় তারা ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ হামলা পরিচালনা করবে। বন্ধুরা, গাজা উপত্যকায় ভয়াবহ হামলার বিষয়টিকে কেন্দ্র করে যখন গাজা উপত্যকার সশস্ত্র সংগঠন হামাসের পক্ষ থেকে ইসরায়েলের অভ্যন্তরে নতুন করে গত 2 দিন আগেই ভয়াবহ হামলা পরিচালনা করার পূর্ণাঙ্গ হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ঠিক তখনই কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে তড়ি ঘড়ি করে ইসরায়েলি সশস্ত্র বাহিনী এবং শিনবেট সম্মিলিতভাবে হামাসের অস্ত্র সাপ্লাই চেইনের সামরিক প্রধানকে যখন সরাসরি হামলার মাধ্যমে নিবৃত করে দিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী, তখন কিন্তু চূড়ান্তভাবে হামাসের পক্ষ থেকেও বড় হামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে ইসরায়েলের অভ্যন্তরে। যে বিষয়টিকে কেন্দ্র করে পূর্বেও হামাস ঘোষণা করেছে এবার যদি তারা হামলা পরিচালনা করে তাহলে 7ই অক্টোবরের চাইতে ভয়াবহ হামলা পরিচালনা করবে এবার গাজা উপত্যকার স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এখন দেখুন, হিজবুল্লাহ এবং হামাসের পক্ষ থেকে যখন ইসরায়েলকে উদ্দেশ্য করে চূড়ান্ত হুমকি দেয়া হচ্ছে নতুন করে 2টি ফ্রন্টের মাধ্যমে ইসরায়েলকে যুদ্ধে জড়াতে হবে এবং ইসরায়েলের উপর এই 2টি ফ্রন্ট লাইন দিয়ে ভয়াবহ হামলা পরিচালনা করা হবে, এই হুমকির বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধকালীন যেই মন্ত্রিসভা গঠন করা হয়েছে ইসরায়েলের অভ্যন্তরে জরুরি ভিত্তিতে সেই মন্ত্রিসভার বৈঠক আয়োজন করেন প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু, এবং সেখানে বৈঠক পরবর্তী সময়ে তিনি ইরান, হিজবুল্লাহ এবং হামাসকে উদ্দেশ্য করে বলেন এই অঞ্চলে ইরানের প্রভাবকে সম্পূর্ণরূপে ঘুরিয়ে দিবে ইসরায়েল। এক্ষেত্রে ইসরায়েল কোনো ধরনের শক্ত পদক্ষেপ নিতে দ্বিতীয়বার ভাববে না। পাশাপাশি হামাস এবং হিজবুল্লাহকে সম্পূর্ণরূপে নিরস্ত্র করা ছাড়া কোনো ধরনের শান্তি চুক্তিতে বা কোনো ধরনের শান্তি প্রক্রিয়ায় ইসরায়েলি সশস্ত্র বাহিনী এবং ইসরায়েলি কর্তৃপক্ষ পূর্ণাঙ্গভাবে আস্থা রাখতে পারছে না, কারণ এরা সন্ত্রাসী সংগঠন, এদের উপর আস্থা রাখা যায় না। তাই ইসরায়েলি প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে হিজবুল্লাহ এবং হামাসকে চূড়ান্তভাবে অস্ত্রমুক্ত করার জন্য চাপ প্রয়োগ করবে বলে তারা নিশ্চিত করেছে, এবং পরবর্তী ধাপে যে যুদ্ধবিরতি চুক্তি চলছে সেই যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণরূপে কার্যকর করবে ইসরায়েল। তো বন্ধুরা, গাজা উপত্যকা এবং লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি বিমান বাহিনী যখন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ভয়াবহ হামলা পরিচালনা করছে এবং এর প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ এবং হামাস যখন চূড়ান্তভাবে ইসরায়েলের উপর হামলা করার পরিকল্পনা এবং প্রস্তুতি নিচ্ছে, তখন ইসরায়েলি বিমান বাহিনী ভয়াবহ হামলা পরিচালনার মাধ্যমে হামাস এবং হিজবুল্লাহর যেই অস্ত্র সাপ্লাই চেইন রয়েছে এই সাপ্লাই চেইন সম্পূর্ণরূপে ভেঙে দেয়া এবং হিজবুল্লাহ এবং হামাসের পক্ষ থেকে চূড়ান্তভাবে ইসরায়েলের অভ্যন্তরে হামলা পরিচালনা করার ঘোষণা দেয়া। এক্ষেত্রে হিজবুল্লাহ এবং হামাস দুই পক্ষই কি ইসরায়েলে হামলা পরিচালনা করে ইসরায়েলকে কুপকাত করতে পারবে কিনা এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।